আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। মনে পড়ে গেল সেই ছোট্টবেলার অনেক স্মৃতি, তাই না? বাদাম কটকটিওয়ালা মামারা যখন বাদাম কটকটি নিয়ে ঘুরে বেড়াতো তখন কি যে ছুটাছুটি লাগিয়ে দিতাম বলার বাহিরে। চলুন আজকে সেই ছোটবেলায় ফিরে যাই। তৈরি করব বাদাম কটকটি। শুধুমাত্র 2টা উপকরণে তৈরি হয়ে যাবে বাদাম কটকটি। বাদাম কটকটি তৈরি করার জন্য আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর 3 টেবিল চামচ পরিমাণ পানি। পানিটা যে দিতে হবে এমন কোনো কথা নেই, পানি না দিয়েও আপনি চিনিটাকে ক্যারামেল করতে পারেন। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। এটা টোটালি অপশনাল। বাটারটা দিলে আপনার বাদাম কটকটির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। বাটারটা দেওয়ার পর আমি কিন্তু চুলাটাকে অন করে রাখিনি, অফ করে দিয়েছি। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ চীনাবাদাম দিয়ে দিলাম। অবশ্যই খালি তাওয়ায় টেলে নেওয়া চীনাবাদাম ব্যবহার করেছি। চীনাবাদামটা দিয়ে আর বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। খুব ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আমি একটা লেখালেখির কাগজে তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের প্লেটেও তেল ব্রাশ করে নিতে পারেন। আর এখন বাদামগুলো ঢেলে বাদামগুলো গরম থাকা অবস্থায় ছড়িয়ে দিচ্ছি। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, কেননা ঠান্ডা হয়ে গেলে আর ছড়ানো যাবে না। আর আমি একটা রুটি বেলার বেলুন দিয়ে সমান করে দিচ্ছি। এই বেলুনের সাথে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি আর 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারবেন। ছুরিটাতে অবশ্যই তেল মাখিয়ে নেবেন, তা না হলে এটা কাটা যাবে না। কাটা হয়ে গেলে আমি এটাকে এভাবেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য 20 মিনিট। ঠান্ডা হওয়ার পর বাদামের কটকটিটা একদমই শক্ত হয়ে যাবে। বাদামের কটকটিটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এরই মধ্যে তৈরি হয়ে গেল পারফেক্ট দোকানের মতো দেখতে ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত বাদামের কটকটি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।